বন্ধুত্বে আলো, বন্ধুত্বে ভয়, বন্ধুত্বে শক্তি, বন্ধুত্বে জয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি বিকাল থেকেই স্টার্ট করছি। বেশ অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এলাম, কারণ আমার এবং আমার ছেলের জ্বর হয়েছিল, শরীরটা ভালো ছিল না, তাই আমি ব্লগ দিতে পারিনি। তার জন্যে ভেরি ভেরি সরি। আমাদের সোসাইটির নিচেই ধোসা দাদা এসেছে, মানে প্রায় আসে ধোসা দাদা এসেছে, তারপর ফুচকা আসে, আইসক্রিম আসে, এগুলো আর কি প্রায় আসে। তো আমার ছেলে ভীষণ খেতে পছন্দ করে ধোসা। তো এখানে বিকালের টাইম, তো সবাই মিলে এখানে সবাই ধোসা খাচ্ছিল, যার যার পছন্দ ছিল। ধোসা, ইডলি, বড়া, যার যেটা ইচ্ছা তারা খাচ্ছিল। তো আমার ছেলের তো ভীষণ প্রিয় ধোসা, তাই ছেলে ধোসা আর বড়া খেলো। এই দাদা মানে ধোসা ভীষণ সুন্দর বানান। মশালা ধোসা এত সুন্দর হয়, খুব ভালো ধোসা হয়। ওনার মানে ধোসাটা খুব টেস্টি হয়। আজ বিকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, খুব স্নিগ্ধ ছিল, খুব হাওয়া বইছিল। হাওয়া শুধু আজ বলে না, মানে ম্যাক্সিমাম টাইমই নিচেতে ভীষণ হাওয়া মানে বয় আর কি, ভীষণ হাওয়া বইছিল। বন্ধুরা আমরা সবাই মিলে গল্প করছিলাম। গলাটা একটু ব্যথা আছে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। কারণ ভয়েস দিতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না। লাবণী ভাবির নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়র হচ্ছিল। তো নতুন ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন এবং আরও অনেক কিছু কেনা হয়েছিল। তাই আমরা মজার ছলে লাবণী ভাবিকে বললাম যে ভাবি টি পার্টি চাই। এটা মজাও ছিল, কিন্তু আবার এটা সিরিয়াসও ছিল, কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে মানে যারই বাড়িতে যদি নতুন কিছু আসে, তাহলে পার্টি তো দিতেই হবে। তো ভাবি অনেক কিছু আয়োজন করেছিল, ও যা বলার বাইরে। ভাবি ম্যাক্সিমাম খাবারই কিন্তু নিজের হাতে বানিয়েছিল, প্রত্যেকটা জিনিসই নিজের হাতে বানিয়েছিল। এত সুস্বাদু, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। ভাবি এটা হচ্ছে ফ্রিজ আর কি, ফ্রিজটা যেটা নতুন মানে কেনা হয়েছে ভাবির, সেটা এখনও ওপেন হয়নি। যখন নতুন ফ্ল্যাট হবে তখনই আর কি এগুলো সব হবে। এখানে চিকেন পাকোড়া হচ্ছিল। হ্যাঁ, চিকেন পাকোড়া হচ্ছে এখানে। আরও ভাবি নিজের হাতে করেছিল, যেমন হচ্ছে ঘুগনি, সরি। বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়, শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা নীরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব জীবনের শেষ দিন পর্যন্ত। আমার বন্ধুদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। এখানে প্যাটিসটা গরম হয়ে গেছে, তো এবার আমি বের করে নিচ্ছি প্যাটিসটা। তো প্যাটিসটা তো মানে সেরকমভাবে কেউ খায়নি, যা ভাবি যা নিজের হাতে আইটেম করেছিল ও সেগুলোই সবাই খেয়েছে, এত টেস্টি হয়েছিল। বিশেষ করে পুডিংটা মানে দারুণ দারুণ পুডিং ছিল। আর ওইদিকে যেটা ছিল সেটা হচ্ছে আপনার মানে চিংড়ি মাছের চপ, ভীষণ সুন্দর খেতে চিংড়ি মাছের চপটা। তো আমি তো ভেবেছিলাম প্রথমে এটা কেনা ছিল, তারপর ভাবি বলল না না, ভাবি নিজে বানিয়েছে। এদিকে লাভলি ভাবি সবাইকে আর কি ঘুগনিগুলো দিয়ে দিচ্ছিল। ঘুগনিটাও দারুণ লাগছিল খেতে, কিন্তু পুডিংটা যে এত টেস্টি হয়েছিল, আমি পুডিংটাই মানে অনেকটাই বেশি আমি খেয়ে নিয়েছি পুডিংটা, এত আমার ভালো লেগেছে পুডিং। ভাবিকে বললাম যে ভাবি আমাকে কিন্তু শিখিয়ে দেবেন, ভাবি বললো একদমই, তোমার মানে অলওয়েজ ওয়েলকাম। লাবণী ভাবি বলল তোমার যখন ইচ্ছা তুমি তখনই চলে এসো, কোনো রকমের কিছু বলতে হবে না, তুমি যখনই শিখবে তখনই চলে এসো। পুডিংটা আমি 100-100 দেবো, মানে আমার এত পছন্দ হয়েছে পুডিংটা, খেতে যে কি বলবো। চিংড়ি মাছের চপটাও অসাধারণ হয়েছে। তো আমি একদিন ভাবির বাড়িতে গিয়ে পুডিংটা আর চিংড়ি মাছের চপটা শিখে নেব। এত ভালো লেগেছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে চিংড়ি মাছের চপটা মানে কেনা, বাড়িতে বানানো, এটা কেনা না। কিন্তু যে এত ভালো হয়েছিল, মানে শেপটা এত টেস্টি যে কি বলবো। পুডিংটা তো অসাধারণ, মানে ভীষণ সুন্দর, প্রত্যেকটা আইটেম মানে এত ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত টেস্টি টেস্টি খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য। আয়ানকে বললাম বাবু কাছে নিয়ে এসো ক্যামেরাটাকে। এখানে মানে স্টাফিং ছিল চিংড়ি মাছের, ভীষণ সুন্দর ছিল, অসাধারণ খেতে হয়েছিল। থ্যাংক ইউ ভাবি ওয়ান্স অ্যাগেন। মানে
এটা অন্য একটা রুমের মধ্যে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গ্যাস এগুলো আর কি সব মানে গ্যাস স্টোভ এগুলো আর কি একটা রুমের মধ্যে ছিল এগুলো। যখন ভাবির মানে ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো খোলা হবে। তো আরেকটা কথা হচ্ছে ভাবির একটা বাড়িতে ছোট মানে বিল্লিও আছে। ও আমাদেরকে দেখে ভয়েতে মানে বেডের নিচে ঢুকে গেছে। তো সুমাইয়া অনেকবার চেষ্টা করলো যে ওকে বেড থেকে বের করানোর জন্যে, কিন্তু কিছুতেই ও বেরোলো না। এত কিউট ছিল যে কি বলবো, বিল্লিটা হোয়াইট কালারের ভীষণ সুন্দর ছিল। এন্ড অফ দ্য পার্টি। চা তো চাই, চা ছাড়া তো কোনো কিছুই হয় না, কোনো কিছুই ভাবা যায় না। আমার রিজিকে আল্লাহ পাক যতটুকু রেখেছেন আমি ততটুকুই পাবো, এবং আপনার রিজিকে আল্লাহ পাক যতটুকু রেখেছেন আপনি ততটুকুই পাবেন। তো এই ভিডিওর মধ্যে আপনার কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।